আমি জানি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেক ছোট কাল থেকে নামাজ পড়েন। আপনি নামাজ পড়তে পড়তে আজ সমস্ত চুলদারি সাদা করে ফেলছেন। আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পছন্দ করেন, আপনি সব সময় নামাজ পড়েন, নফল নামাজ বেশি বেশি পড়েন, অথচ নামাজের আগে কিছু ফরজ আছে আপনি জানেন না। নামাজ পড়ার পূর্বেই ফরজ আছে এটা আপনি জানেন না। নামাজের ভিতরে কিছু ফরজ আছে আপনি জানেন না। এই একটা ফরজ যদি বাদ চলে যায় তাহলে নামাজ হবে না, সারা বছরের কষ্ট বৃথা। কখনো জানারও চেষ্টা করেন নাই নামাজে কোন কাজটা ফরজ, কোন কাজটা সুন্নত, কোন কাজটা ওয়াজিব। কখনো জানার চেষ্টা করেন নাই। আপনি পারেন না, ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি জানেন না। আপনি কখনো জানারও চেষ্টা করবেন না, জানারও চেষ্টা করেন নাই। আপনি জানেন না, যদি জানার চেষ্টা করেন এটা আল্লাহ তাআলা বরকত দান করে, আল্লাহ তাআলা খুশি হয়, আপনাকে রহমত দিয়ে শিখার জন্য আগ্রহী বানায়, আপনাকে এটা শিখায় ছাড়ে। অথচ আপনি শিখার কখনো চেষ্টা করেন নাই, কোনোভাবেই শিখার চেষ্টা করেন নাই। শুনে রাখেন, জেনে রাখেন, নামাজে বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। নামাজের বাহিরে নামাজ শুরু করার আগে 7টা ফরজ আছে। এই 7টা ফরজের একটা ফরজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনার সারা বছরের, সারা জীবনের নামাজ কোনো কাজে আসবে না। নামাজের বাহিরে যে 7টা ফরজ, প্রথমেই আপনাকে পুরা শরীরটাকে পাক পবিত্র করতে হবে। এটা গোসল করে হোক অথবা উজু করে হোক, পাক পবিত্র করতে হবে। শরীরটাকে পাক পবিত্র করা 1 নাম্বার, এটা ফরজ। দ্বিতীয়তে, আপনি যে কাপড়টা পরে রয়েছেন এই কাপড়টা আপনার পাক পবিত্র হইতে হবে। আপনি যখন কোনো বিয়ে খেতে যান, কোথাও ঘুরতে যান, তখন সুন্দর সুন্দর জামা কাপড় লাগায় যান, সুঘ্রাণ আতর লাগায় যান, সেন্ট লাগায় যান। অথচ যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ান তখন ছিঁড়া ফাটা যত জামা কাপড় আছে পুরান জামাটা গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যান। আয় আফসোস, আপনি এদিক সেদিকে যান সুন্দর সুন্দর জামা কাপড় পরে, কিন্তু যে আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করেছে, যে সুন্দর জায়গাটায় ঘুরতে যাচ্ছেন সেই জায়গাটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অথচ সেই আল্লাহ তাআলার সামনে আপনি ছিঁড়া ফাটা জামা পরে নামাজে দাঁড়ান। আফসোস। তৃতীয়তে, নামাজ যে স্থানে পড়বেন সে স্থানটা পাক পবিত্র হইতে হবে। চতুর্থ, পুরা সতর সুন্দর মতো ঢাকতে হবে। মহিলাদের জন্য শুধু এই মুখ ব্যতীত বাকি পুরা শরীর ঢেকে ফেলতে হবে। আর ছেলেদের জন্য আমরা তো জানি পায়ের টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে, টাকনুর উপরে যাতে থাকে। পঞ্চম, কেবলামুখী হইতে হবে। আমাদের কেবলা যেই দিকে আছে সেই দিক হইতে হবে। আপনার সিনাটা যদি কেবলা দিক থেকে ঘুরে যায় তাহলেও আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য পরিপূর্ণভাবে সুন্দরভাবে কেবলামুখী হয়ে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। ষষ্ঠ, নামাজের ওয়াক্ত থাকা অবস্থায় নামাজ আদায় করতে হবে। নামাজের ওয়াক্ত থাকা অবস্থায় নামাজ আদায় করা এটা ফরজ। আর নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ কাজা হয়ে যায়, এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। সপ্তম, 7 নাম্বার, আপনাকে নামাজে নিয়ত করতে হবে। আপনি বাংলায় পারেন, আরবি পারেন, যেটাই পারেন, নামাজের ভিতরে নিয়ত করতে হবে। এই 7টা কাজ নামাজের পূর্বে, এই 7টা কাজ আপনার ফরজ। এই 7টার ভিতরে একটা যদি না করেন তাহলে আপনার নামাজ আদায় হবে না। এই 7টা ফরজ আপনাকে আদায় করতেই হবে।